এই ইবলিস বললাম যে সে ফেরেশতাদের মতো নূরের পয়দা ছিল না, তাই না? এর দলিল বাকি আমার কাছে দলিল কি যে আগুনের তৈরি? কোরআনে আছে? কোরআনে আছে? কে বলতে পারে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সূরা কাহফ ফাসাজাদু ইল্লা ইবলিসা কানা মিনাল জিন্ন। এখানে ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আর ওখানে আছে ফাসাজাদু ইল্লা ইবলিসা কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহ। সে জিনদের মধ্যেকার ছিল, সে জিনদের মধ্যেকার ছিল, এটাই হচ্ছে সঠিক মত, এটা হচ্ছে কোরআনের ভাষা। তারপরও একদল এর অপব্যাখ্যা করেছে, ভুল ব্যাখ্যা করেছে। কানা মিনাল জিন্ন মানে সে জিন স্বভাবের ছিল, মানে জিন ছিল না, এই মতও আছে দুর্বল, যে সে আসলে আল্লাহ বলছেন জিনের মধ্যেকার সে জিন জাতির ছিল। তবে তাকে ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করলেন। এখন প্রশ্ন থেকে যে সে জিনদের মধ্যেকার ছিল আর হুকুম হলো ফেরেশতাদেরকে সেজদা করার, ফেরেশতারা তো সবাই সেজদা করলো, জিন সেজদা করলো, ইবলিস সেজদা করলো না, তাতে হইল ওটা কি? ওকে তো হুকুমই হয়নি। হ্যাঁ জি, সঙ্গ দোষে লোহা ভাসে, বুঝলেন? সঙ্গ দোষে লোহা ভাসে, সাথে থাকলে করে যেতে হবে, বুঝা গেছে? জি, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে সম্মান দিয়েছিলেন যে থাক তুই এর সাথে, ফেরেশতাদের সাথে থাক। ফেরেশতাদেরকে যখন হুকুম হইল তখন তার সাথে সাথে তাকে হুকুম হলো যে যখন তুই ফেরেশতাদের দলে শামিল হয়ে গেছিস, ওদের সাথে থাকা, বসা, উঠা, চলাফেরা, তাহলে তোকেও সেজদা করতে হবে, এই আদেশের আওতাভুক্ত তুইও, তোকেও সেজদা করতে হবে। তারপরে মহান আল্লাহ বলছেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন, আমি তারপরে বললাম হে আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। জান্নাতে যাওয়ার আগে হাওয়া আলাইহিস সালামকে বা রাদিয়াল্লাহু আনহাকে সৃষ্টি করা হয়েছিল। আদম আলাইহিস সালাম থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল জান্নাতে যাওয়ার আগে, যা সহিহ হাদিসে রয়েছে যে আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, ঘুম ভাঙতেই যতদিন পর্যন্ত হাওয়া সৃষ্টি হয় ততদিন পর্যন্ত যেন মনটা কেমন থাকতো, যেমন এটা অশান্তি। যারা বিবাহ করে বিদেশে এসছেন হঠাৎ করে 1 মাস 2 মাস থেকে, তাদের মনটা যেমন থাকে, জানা আছে না নেই? যারা বিয়ে করে এসছেন তারা ঠিকই জানে, আর যারা এখনো বিয়ে করেনি ওরা বুঝেননি যে মজাই লাগছে, 5 বছর 7 বছর কোনো ব্যাপারই না। কিন্তু নতুন বিয়ে করে 2-3 মাস থেকেই তারপরে চলে এসছেন, অথবা বিয়ে করেছেন এখনো মানে ওইরকম থাকার সুযোগ পাননি, তাদের যে কেমন দিন কাটছে, রাত কাটছে, ওরা বুঝতে পারছে। তো আদম আলাইহিস সালাম ওইরকম অবস্থা, মানুষের প্রকৃতি একটা আছে, হ্যাঁ, তার শারীরিক চাহিদা, সুতরাং কোনো শান্তি যেন নেই জীবনে, এটা শুষ্ক জীবন, অশান্তির জীবন। ওই সময় ঘুম ভাঙতে দেখছে না হাওয়া তার পাশে, দেখে মুচকি হাসি দিয়েছে, স্বাভাবিক, সুবহানাল্লাহ, মানুষের প্রকৃতি। হ্যাঁ, স্ত্রীকে দেখলেই মুচকি হাসি, যদি সত্যি আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে। আল্লাহ বলছেন যে তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, ওয়াকুলা মিনহা, আর তোমরা উভয়ে সেখান থেকে খেতে থাকো, রাগাদান, তৃপ্তির সাথে। রাগাদান অফুরন্তকে বলা হয়, ফুরাবার নয়, শেষ হওয়ার নয়, তৃপ্তির সাথে, যা ইচ্ছা তাই, যেমন ইচ্ছা তাই, যখন ইচ্ছা তাই তখন। হাইসু শি'তুমা, যেখান থেকে তোমরা চাও না কেন, যেখান থেকে যা ইচ্ছা তাই খেতে পারো। তবে এই তবে যে করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, পরীক্ষা এটি। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের তোমরা উভয়ে কাছে যাবে না। ফাতাকুনা মিনাল যালিমিন, নচেত তোমরা জালেমদের দলভুক্ত হবে, অন্যায়কারীদের দলভুক্ত হয়ে যাবে। গাছের কাছে গেলে, এই গাছ থেকে যদি খাও ফল, তাহলে কিন্তু জালেম হয়ে যাবে। আগেই সাবধান করে দিচ্ছে আল্লাহ। সাবধান করেছেন না করেন নাই? তা আল্লাহর উপর কোনো দোষ চাপবে? হ্যাঁ, যে আল্লাহ বের করবে, দুনিয়াতে পাঠাবে, সেই জন্য এরকম কাজ করেছে। আল্লাহ বলেছে যে তুমি এরকম কাজ করো, দিয়ে বেরিয়ে যাও। আল্লাহ বলছে আরামে থাকো, তুমি এই কাজটা করিও না। কাজ করলেন আদম, ঠিক না? তা আমাদের বাবার ভুলের কারণে আমাদেরকে পৃথিবীতে আসতে হয়েছে। তারপর আল্লাহ রাস্তা বলে দিয়েছেন, ঠিক আছে, জান্নাত দেখিয়ে দিয়েছি, আর জান্নাতে কিছু তো রেখেছি ও তোমাদের বাবা আদমকে, আর জান্নাতে ফিরেও আসতে পারবে, তার তরিকাও বলে দিচ্ছি। এখন ওই তরিকা ধরো, আবার ওই জান্নাতে ফিরে আসবে, হারিয়ে যাওয়া বস্তু হাসিল হবে। খেলাফত মুসলিম জাতি হারিয়ে দিয়েছে, হারিয়েছে না হারায়নি? হারিয়ে দিয়েছে। খোলাফায়ে রাশেদিনদের খেলাফত ছিল, তারপরে ছিল উমাইয়াদের খেলাফত ছিল, আব্বাসীদের খেলাফত ছিল, তুর্কিদের খেলাফত ছিল, মোগলদের খেলাফত বা মুসলিম রাজত্ব ছিল ভারতে 700-800 বছর ধরে। সব হারিয়ে দিয়েছে মুসলিমরা। এখন না, পশ্চিমা সভ্যতা তাদের ঘরে ঘরে, হ্যাঁ, রাস্তাঘাটে, হ্যাঁ, সব জায়গায়, জি, হারিয়ে দিয়েছে। কিসের কারণে হারিয়েছে? আল্লাহ এমনি কেড়ে নিয়েছেন না, তাদের জুলমের কারণে, তাদের পাপের কারণে। আর সবচেয়ে বড় জুলম হচ্ছে
শিরকের জুলুম, শিরকের জুলুম। ভারত উপমহাদেশের শিরকের ধর্ম, শুধু শিরক। কত যে হাজার হাজার লক্ষ লক্ষ কবর মাজারের পূজা হচ্ছে, সেজদা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে। এই সবগুলি হচ্ছে মুসলিম আমলে। যতগুলি মাজার আর মাজার পূজা সব শুরু হয়েছে মুসলিম রাজত্বের আমলে, হিন্দু রাজাদের আমলে এগুলো শুরু হয় নাই। যে এগুলোর পৃষ্ঠপোষকতা করেছে, আল্লাহ কেড়ে নিয়েছেন। মানুষের কাছ থেকে কিছু হারিয়ে গেলে তারপরে সেটা উদ্ধার করার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করে। এটা হচ্ছে মানুষের একটা স্বভাব, ভালো দিক। কিন্তু তার পন্থাটা সঠিক পন্থা হইতে হবে, ঠিক কিনা? আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে বা হারিয়ে গেছে আমারই জিনিস, কিন্তু সেটা হাসিল করার জন্য পন্থাটা কি হইতে হবে? সঠিক পন্থা হইতে হবে। আর মুসলিমের জন্য সঠিক পন্থা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। নবীর তরিকায় ফিরে আসতে হবে, খোলাফায়ে রাশিদিনের তরিকায় ফিরে আসতে হবে, সাহাবায়ে কেরামদের তরিকায় ফিরে আসতে হবে। জি, তারপরে তাবেঈনদের তরিকায় ফিরে আসতে হবে, তাবেঈনদের তরিকায় ফিরে আসতে হবে। চার আইম্মায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ জামিয়ান ওয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের তরিকায় ফিরে আসতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এ উম্মতের শেষ যুগের মানুষের সমস্যার সমাধান হবে না, অবস্থার উন্নতি হবে না, ভালো হবে না, ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা, ওই পন্থা ছাড়া, ওই রাস্তা ছাড়া, ওই আদর্শ ছাড়া যা দিয়ে এই উম্মতের প্রথম যুগের লোকের সমাধান হয়েছে সমস্যার। জি, ওইদিকে ফিরে যেতে হবে, ওই আদর্শে ফিরে যেতে হবে। দিনের অপব্যাখ্যা না করে, ভুল ব্যাখ্যা না করে, আর মানুষের 50-60 বছর আগের মন্ত্রতন্ত্র আর ওই সব মতবাদ নিয়ে ছোটাছুটি না করে, আর পশ্চিমাদের মতবাদ কিছু তাদের নিলাম, কিছু আমাদের নিলাম, লক্ষ্য উদ্দেশ্যটা ইসলামের, আর পন্থাটা হচ্ছে কার? ইহুদি নাসারাদের। এইরকম রাস্তা ধরলে কিয়ামত পর্যন্ত কখনো লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ সমাধান হবে না।